আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পার্টে আমরা ভিডিও ট্যাগ এবং অডিও ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আগের পর্বের কোডগুলো কেটে দিই এবং প্রথমে আমরা একটা টেবিল ট্যাগ নিয়ে নিই। তার আগে আমরা W3 স্কুলে যাব এবং সেখান থেকে বেসিক কিছু বিষয় জেনে নেব। W3 স্কুল থেকে কিছু ট্যাগ দেখাই। তো দেখো W3 স্কুলে যখন আসবা তখন দেখবা HTML টেবিলস নিয়ে একটা পর্ব চলে আসবে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবা যে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করা হয়। তো দেখো টেবিলের একটা স্ট্রাকচার দেখো, প্রথমে একটা রো নিয়েছে। প্রথম রোটার মধ্যে দেখো যে কন্টেন্টটা লিখেছে বা টেক্সটটা লিখেছে, এই টেক্সটটা একটু বোল্ড করে দেখাচ্ছে এবং বাকিগুলো নর্মাল ভাবেই দেখাচ্ছে। তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই আগে ভিজুয়াল স্টুডিও কোডে যেতে হবে এবং আমরা প্রথমে একটা রো নিতে যাচ্ছি। এজন্য টেবিল রোকে আমরা সংক্ষেপে TR বলি। প্রথম TR রোর মধ্যে আমরা টেবিল হেডিং নিতে যাচ্ছি। তার আগে আমরা একটা উপরে H1 ট্যাগ নিয়ে নিই, এর মধ্যে লিখে দিই স্টুডেন্ট লিস্ট নামে একটা হেডিং নিয়ে নিলাম এবং এরপরে আমরা একটা বিআর ট্যাগ নিয়ে নিলাম। তারপরে আমরা টেবিল নিলাম, টেবিলের মধ্যে আমরা TR বা টেবিল রো ট্যাগটা নিলাম। এই টেবিল রো ট্যাগের মধ্যে আমরা প্রথমে টেবিল হেড ইউজ করব। তো টেবিল হেডকে সংক্ষেপে TH বলে। তো দেখো TH এর মধ্যে আমরা প্রথমে একটা নেম দিয়ে দিই, নেম দিলাম। ঠিক একইভাবে আমরা এটা কপি করে 3বার পেস্ট করে নিই এবং এখানে দিয়ে দিলাম রোল এবং পরেরটাই দিয়ে দিলাম এজ। তো দেখো এই নাম, রোল এবং এজ এটা নেওয়ার সাথে সাথে আমাদেরকে আউটপুট হিসাবে নাম, রোল এবং এজ শো করছে। তো আমি চাচ্ছি এই যে টেবিলের চারপাশে বর্ডার শো হবে। তো এই জন্য আমাদেরকে টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বর্ডার অ্যাট্রিবিউট। তো বর্ডার অ্যাট্রিবিউট যখনই আমরা দিলাম দেখো অটোমেটিকলি ডিফল্ট ভাবে আমাদেরকে 1 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো একটা পিক্সেল নিয়ে নিতে পারেন। তো আমি ডিফল্ট হিসেবেই রেখে দিলাম 1 পিক্সেল, তাও দিয়ে রাখি। তো 1 পিক্সেল দিলাম। তো এরপরে আমরা টেবিল ডাটা দিতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে টেবিল ডাটা অর্থাৎ TD এটা ইউজ করতে হবে। এটা ইউজ করার জন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম একটা টেবিল রো নিতে হবে, আর টেবিল রোকে সংক্ষেপে TR বলে এবং এই TR এর মধ্যে আমরা টেবিল ডাটা নেব। এর মধ্যে আমরা প্রথমে যেই নামটা আছে সেই নামটা লিখব। ধরো আমি আমার নামটা লিখছি। ঠিক একইভাবে আমরা এটা কপি করি এবং 2বার পেস্ট করে দিই এবং এরপরে আমি আমার রোলটা লিখি আর আমার এজ 20। তো দেখো যখনই আমরা এটা লিখলাম, লেখার সাথে সাথে আমাদের টেবিল ডাটা হিসেবে আমার নাম, রোল এবং এজ শো করছে। ঠিক একইভাবে আমরা আরও কয়েকটা টেবিল রো নিয়ে নিই। আমরা নামগুলো চেঞ্জ করে নিলাম। অবশ্য আমি এখানে নাম খুঁজে পাইনি, এই জন্য যেমন তেমন একটা নাম লিখে দিয়েছি এবং দেখো আমাদের কোডটা একদম ঠিকভাবে কাজ করছে। তো এটাই মূলত টেবিল ট্যাগের কাজ। তো এই ভিডিওতে আমরা টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব।